নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। জন্মাষ্টমী তিথিতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন। 2024 সালের জন্মাষ্টমী দুদিন পড়েছে। 2024 সালের 1431 বঙ্গাব্দের লোকনাথ বাবার জন্মদিনে পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে জানবো তার পূর্ণাঙ্গ সময়সূচি। এই দিন লোকনাথ বাবাকে কিভাবে পুজো করবেন, তার সহজ সরল পূজা পদ্ধতি, পুজোর মন্ত্র সবকিছু জানবো আজকের এই ভিডিওটিতে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। জন্মাষ্টমী তিথিতেই জন্ম লোকনাথ বাবার, কিন্তু মনে করা হয় তিনি মহাদেবের অবতার। 1137 বঙ্গাব্দের ইংরেজি 1730 খ্রিস্টাব্দে তৎকালীন যশোর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার চৌরসির চাকলায় জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। তার বাবার নাম রামকানাই ঘোষাল ও মা কমলা দেবী। শোনা যায় হিমালয়ে তপস্যা করেছিলেন বাবা লোকনাথ, সঙ্গে তার গুরু ভগবান গাঙ্গুলি। পাহাড়ের গা বেয়ে ভোরের রোদ এসে পড়েছে বাবা লোকনাথের সিদ্ধাসনে। বরফের গুহার ভেতর থেকে গুরু ভগবান গাঙ্গুলি উকি দিয়ে দেখেন সিদ্ধাসনে লোকনাথ বাবা নয়, সেই স্থানে বসে আছেন দেবাদিদেব মহাদেব। গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেই দিন সিদ্ধি লাভ করেছেন। তিনি গুরু হয়েও প্রণাম করলেন শিবকল্প মহাযোগী লোকনাথকে। এরপর থেকে লোকমুখে প্রচার হলো শিবযোগী বাবা লোকনাথ। এই কারণে বাবা লোকনাথকে শ্রীকৃষ্ণের চেয়েও বেশি করে মহাদেবের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়ে থাকে। তাকে শিব লোকনাথও বলা হয়ে থাকে। জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ। 2024 সালের জন্মাষ্টমী দুদিন পড়তে চলেছে। লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী তিথিতে। জন্মাষ্টমীর দিন অষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট 2024, বাংলার 9ই ভাদ্র 1431 সোমবার সকাল 8টা 36 মিনিটে। অষ্টমী তিথি সমাপ্ত হবে 27শে আগস্ট 2024, বাংলার 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6টা 49 মিনিটে। এই তিথিতে লোকনাথ বাবার জন্মোৎসব পালন করা হবে 27শে আগস্ট 2024, বাংলার 10ই ভাদ্র 1431 মঙ্গলবার। এই দিন বাবা লোকনাথকে কিভাবে পুজো করবেন? এদিন সকাল সকাল নিত্যকর্ম সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে বাবা লোকনাথের পুজোর আয়োজন করতে হবে। বাবা লোকনাথকে পুজো করলে ভগবান শিবের পুজো অবশ্যই করতে হবে। এই দিন বাবা লোকনাথের ভোগে দেবেন তালের বড়া, নারকেলের নাড়ু, মাখন মিশ্রি, মালপোয়া, ক্ষীর, পায়েস, দুধের তৈরি কাঁচা মিষ্টি, অমৃতি। এইগুলি অবশ্যই বাবার ভোগে নিবেদন করবেন। ধূপদীপ জ্বালিয়ে পঞ্চামৃত দ্বারা বাবা লোকনাথের অভিষেক করুন। সাথে ভগবান শিবকেও পঞ্চামৃতে স্নান করাবেন। তারপর গঙ্গা জলে বাবাকে স্নান করিয়ে পরিষ্কার কাপড়ে বাবাকে পুছিয়ে নূতন বস্ত্র পরাবেন বাবাকে। তারপর বাবাকে বেলপাতা, তুলসী পাতা, ফুল অর্পণ করবেন। সুগন্ধি সাদা ফুলের মালা বাবাকে অর্পণ করবেন। বাবার সবথেকে প্রিয় ফুল হলো নীল শাপলা বা নীল শালুক, তাই এই দিন বাবাকে এই ফুল অবশ্যই নিবেদন করবেন। এর সাথে ভগবান শিবকেও একইভাবে স্নান করিয়ে ফুল বেলপাতা অর্পণ করবেন। এই সময় নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করবেন। লোকনাথ বাবাকে পুজো করার একাধিক মন্ত্র নেই, বাবার প্রণাম মন্ত্র দিয়েই বাবাকে পুজো করলেই বাবা সন্তুষ্ট হন। বাবার প্রণাম মন্ত্র জপ করলেই জীবনের সকল বাধা বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। চন্দনযুক্ত বেলপাতা, তুলসী পাতা, হলুদ ফুল, সাদা ফুল হাতে নিয়ে বাবার প্রণাম মন্ত্রটি পাঠ করুন। মন্ত্রটি হল ওম যোগেন্দ্রায় নমস্তভ্যম ত্যাগীশ্বরায় বৈ নমঃ, ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ, নমামি বরদি চন্দ্রং নন্দন কাননেশ্বরং হরিম, নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরুম, ওম নমো শিবায় শান্তায় কারনেত্রায় হে তবে নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বর নমস্তে, গুরুরূপায় নমস্তে, ত্রিকালো দর্শিনে নমস্তে, শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। এই মন্ত্রটি বলে বাবার চরণে হাতে রাখা ফুল নিবেদন করবেন এবং বাবার ভোগে ফুল, তুলসী পাতা, বেলপাতা অর্পণ করবেন। এরপর বাবাকে বিধিবৎ আরতি করবেন। সবশেষে বাবাকে প্রণাম করে মনের প্রার্থনা জানাবেন। তারপর বাবার প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে নিজে সেই প্রসাদ গ্রহণ করবেন। এইভাবে সহজ সরল পদ্ধতিতে নিজের ঘরে আপনি বাবা লোকনাথের পুজো করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।